শীতকালে গাজরের হালুয়া আমরা প্রায় প্রত্যেকেই বানিয়ে থাকি। আজকে আমি এই গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়, খুব কম ঘিতে কিভাবে এই গাজরের হালুয়া তৈরি করা যায় তার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এর জন্য আমি এরকম লম্বা লাল রঙের সিজনাল যে গাজর বেরোয় সেটা প্রায় 1 কিলো মতো নিয়ে নিলাম। প্রত্যেকটা গাজর আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তার উপরের অংশ এবং নিচের দিকের অংশটা এইভাবে কেটে নিলাম। এইভাবে প্রত্যেকটা গাজর কেটে নেওয়ার পর আমি একটা প্রিলারের সাহায্যে ওপরের যে পাতলা খোসাটা থাকে গাজরের সেটা ভালো করে পিল করে ছাড়িয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা গাজর থেকে আমি তার উপরে খোসাটা ছাড়িয়ে নিলাম। তারপরে আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের যে মোটা অংশটা থাকে সেটা দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম গাজরগুলো গ্রেট করতে একটু সময় লাগবে, তাই আমি দুধটা ঘন করার জন্য একটা কড়াইয়ের মধ্যে 1/2 লিটার মতো দুধ নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো গুঁড়ো দুধ। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এগুলো আমি গ্যাস বন্ধ করা অবস্থায় করেছি। সবগুলো ভালো করে মিশিয়ে গ্যাসটা অন করে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে এটাকে গরম করতে দিলাম। ইতিমধ্যে আমার গাজরটাও খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম এবং সেগুলোকে ভালো করে ছোট ছোট পিসে কেটে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি এখানে বাদাম এবং কাজু বাদাম ইউজ করেছি। ইতিমধ্যে আমার দুধটাও বেশ ঘন হয়ে গেছে, দেখুন বেশ রাবড়ির মতো হয়ে গেছে। তখন আমি দুধটাকে আলাদা করে একটা জায়গায় ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এর বেশি ঘন করব না, তাহলে দুধটা একদম গাঢ় হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি নিয়ে নিলাম আর ফাইন করে কাটা এই বাদামগুলো দিয়ে দিলাম। বাদাম এবং কাজু বাদামগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এগুলোকে তুলে নিলাম একটা পাত্রে, আর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 4 চামচ মতো ঘি। এবার ছোট এলাচ থেকে এলাচের দানাগুলো বের করে থেতো করে গরম ঘিয়ের মধ্যে ওই এলাচের দানাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এলাচ থেকে যখন সুগন্ধ বেরোবে তখন ওই গ্রেট করা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এলাচটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়েতে এলাচ দিয়ে করলে তার গন্ধটা খুব ভালো হয়। এবার গাজরটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে 8 থেকে 10 মিনিট পর্যন্ত ঢেকে রাখলাম। 8 থেকে 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখব যে একদম গাজরটা নরম হয়ে গেছে এবং তার থেকে কিছু জল বেরিয়েছে। এবার ঢাকনা সরিয়ে মিডিয়াম ফ্লেমে সেটাকে ভালো করে শুকিয়ে নেব। গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে আসবে। এবার তার মধ্যে দিয়ে দিতে হবে ঘন করে রাখা দুধটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। গাজরটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে জাল দিলে গাজরের সঙ্গে দুধটা প্রায় শুকিয়ে আসবে। তখন দিয়ে দিতে হবে 1/3 কাপ মতো চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি দেওয়ার পর ওখান থেকে চিনি গলে কিছুটা জল বেরোবে, তাতে গাজরের হালুয়াটা একটু লিকুইড হয়ে যাবে। তবে কিছুক্ষণ নাড়ার পরে আবার এই জল শুকিয়ে একদম হালুয়ার মতো দেখতে হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর হালুয়াটা প্রায় শুকিয়ে আসবে এবং খুব সুন্দর গন্ধ বেরোতে থাকবে। এই অবস্থায় আমি দিয়ে দেব
ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আর দিয়ে দেবো কয়েকটা কিচমিচ। তারপর নামানোর আগে 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা অবশ্যই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে একটা পাত্রে রেখে এইভাবে আমি গাজরের হালুয়াটা স্প্রেড করে দেবো আর ওপর থেকে ছড়িয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। কিনারাটা ভালো করে সাফ করে দেবো আর কিচমিচগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। যেই দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর দেখুন এরকম ক্ষীরের মতো হয়ে গেছে, সেটাও ওপরে গার্নিশ করার জন্য দিয়ে দেবো। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। 8 ঘন্টার মধ্যেই এইটা তৈরি হয়ে যায়। দেখা হবে পরের রেসিপিতে।